এখন এত নিপা ভাইরাসের সংক্রমণ হচ্ছে না, এই সংক্রমণ এড়াতে সতর্ক থাকতে হবে। কিন্তু নিজের পরিবারের সুরক্ষার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলা সব থেকে জরুরি। চলুন এক নজরে জেনে নিই কী করবেন। বাদুড় যে ফল খায় সেইগুলো একটু এড়িয়ে চলুন। যে বাদুড় যে ফলগুলো খায় না, সেই ফলগুলো খাবেন না। ফল ভালো করে ধুয়ে তারপরে খাবেন, ফল না ধুয়ে খাবেন না। মাংস ভালোভাবে সুসিদ্ধ করে রান্না করুন। যে কোনো মাংস ভালোভাবে সুসিদ্ধ করে রান্না করুন। পরিশ্রুত ও পরিষ্কার জল পান করতে হবে। হ্যাঁ, বাড়ির পোষ্য প্রাণীদের প্রতি নজর রাখুন। যে পোষ্য প্রাণীগুলো থাকে না, তাদের প্রতি একটু নজর রাখুন। ফলের বাগান ও কুয়ো বাদুড় মুক্ত রাখুন। ফলের বাগান আর কুয়োর ভেতরে দেখবেন অন্য গাড়ির মধ্যে খুব বাদুড় ঘোরাঘুরি করে। একটু নজর রাখবেন যাতে ওরা না থাকতে পারে। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাদুড়ের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন। ওদের মুখে লালা যদি ছড়িয়ে দেয় না, তাতেও সংক্রমক হয় আর কি, নিপা ভাইরাসের। প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রয়োজনে মাস্কও পরুন, মাস্ক ব্যবহার করুন আর কি। আর কী করবেন না বলুন দেখি। উপরেগুলো যেটা আমি কথাটা বললাম প্রথমে, সেটা আর কি করবেন। আর যেগুলো করবেন না, দাগ আছে এমন ফল কখনো খাবেন না। যে ফলে দাগ থাকবে, কাটা থাকবে, সেই ফল কখনো খাবেন না। আধ খাওয়া ফল মুখেও দেবেন না। হ্যাঁ, অনেক সময় দেখুন গাছ থেকে ফল আধ খাওয়া হয়ে পড়ে আছে, সেই ফল কখনো মুখে দেবেন না। কাঁচা খেজুরের রস পান করবেন না বা খাবেন না। খেজুরের রস অনেক সময় আমি বাবা বাড়ি গিয়ে আমি খেজুরের রস খেয়ে ফেলেছি। আমি নিজেই ভুল করেছি, তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আর খাবো না একটুও। তাই কাঁচা খেজুরের রস খাবেন না। সবচেয়ে বড় সুরক্ষা। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। তাই এই নিয়মগুলো একটু নিপা ভাইরাস থেকে এড়াতে সতর্ক রাখুন। সংক্রমণ এড়াতে নিপা ভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে একটু সতর্ক রাখুন।